হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো, তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নং 5, অর্থাৎ কি রাইট ফর্ম অফ ভার্বস। সো আমি আমার লাইফে অনেক স্টুডেন্টদেরকে দেখেছি রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে তাদের লাইফে একটা প্যারার নাম, অর্থাৎ তাদের একটা কি আতঙ্কের নাম। সো তোমার অবস্থা যদি এরকম হয় আর এই অবস্থাটাকে সেই রকম অবস্থায় নেওয়ার জন্য আজকে আমার কি ক্ষুদ্র প্রচেষ্টা। সো তার আগে আমি তোমাকে জানাতে চাই, অবশ্যই তুমি আজকে ক্লাসটি খাতা কলম নিয়ে তারপর করতে বসবা। তাহলে ডেফিনেটলি আজকে ক্লাসটি তুমি যদি প্রথম থেকে শেষ অবধি খাতা কলম নিয়ে নোট করে করো, তাহলে তোমার লাইফে রাইট ফর্ম অফ ভার্বের উপরে যতগুলো ক্লাস করেছো, ইনশাল্লাহ আজকে ক্লাসটি হবে কি তোমার লাইফের শ্রেষ্ঠ ক্লাস। তো দেখো, রিমেম্বার দিস রুলস, অর্থাৎ এখন আমি তোমাকে যে রুলসগুলো শেখাবো, এই নিয়মগুলো অবশ্যই কি তোমাকে মনে রাখা লাগবে। আর এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় তুমি 100% কমন পাবা। সো দেখো, প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল, অর্থাৎ বর্তমানে কোনো কিছু ঘটাকেই বলা হয় কি প্রেজেন্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্ট হয় হি, শি, ইট, অথবা কোনো নেম অর্থাৎ কি নাম, অর্থাৎ এগুলো যদি সাবজেক্ট হয়, তাহলে তুমি মনে রাখবা ওই বাক্যে অবশ্যই দুইটা আইডিয়া প্রকাশ করবে। একটা হচ্ছে কি অ্যাক্টিভ আইডিয়া, আর একটা হচ্ছে কি প্যাসিভ আইডিয়া। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, অ্যাক্টিভ আইডিয়া এবং প্যাসিভ আইডিয়া এই বিষয়টা আমার কাছে অজানা। তাহলে তোমার কাছে যদি সেটা অজানা থাকে, তাহলে সেটা জানানোর জন্যই হচ্ছে কি আমি আজকে এসেছি। তাহলে দেখো, অ্যাক্টিভ আইডিয়া হচ্ছে যদি একটা বাক্যে থাকা কাজ কর্তা নিজে করে, অর্থাৎ কর্তা মানে সাবজেক্ট যদি নিজে কাজটা নিজে করে, তাহলে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ। আর যদি কর্তা অন্যকে দিয়ে করায়, অর্থাৎ নিজে না করে আরেকজনকে দিয়ে করায়, তাহলে সেটা হচ্ছে কি প্যাসিভ। তাহলে এই বিষয়টা আরেকটু সহজ করার জন্য আমি তোমাকে জানাতে চাই, দেখো, প্লে অর্থাৎ এখানে কি ব্রেকেটের মধ্যে শব্দটা কি প্লে, মনে রাখবা ব্রেকেটের ভিতরে যা থাকবে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি ক্রিয়া, মানে কাজ। আর এই কাজটাই হচ্ছে কেউ না কেউ সম্পাদন করবে, আর যিনি করবে উনি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যদি তার কাজটা নিজেই করে, সে হচ্ছে কি অ্যাক্টিভ। আর যদি নিজে না করে, সে হচ্ছে প্যাসিভ। এখন দেখো, প্লে মানে খেলা, খেলবে কে আমরা, এখন আমরা তো খেলতেই পারি, এটা কি অ্যাক্টিভ। স্পিক মানে বলা, কে বলবে দে তারা, তো তারা তো বলতেই পারে, অ্যাক্টিভ। রিড মানে কি পড়া, কে পড়বে সে, তো সে তো পড়তেই পারে, সেটা কি অ্যাক্টিভ। অর্থাৎ এই কাজগুলো এই কর্তাগুলো নিজেই করতে পারে, তাই এরা হচ্ছে কি অ্যাক্টিভ। আর এখানে দেখো, ইউজ ব্যবহার, কে করবে মোবাইল, না মোবাইল তো ব্যবহার করতে পারে না। ক্রিকেট প্লে খেলবে, কে খেলবে ক্রিকেট, না ক্রিকেট তো খেলতে পারে না। স্পিক বলবে, কে বলবে ইংলিশ, না ইংলিশ তো বলতে পারে না। তার মানে হচ্ছে দেখো, ব্যবহারটা মোবাইল করে না, সাপোজ ধরো আমরা করি, খেলাটা ক্রিকেট খেলে না, মানে আমরা খেলি। ইংলিশটা তারা নিজেরা নিজে বলে না, ধরো আমরা বলি। অর্থাৎ এই কাজগুলো দেখো, এই সাবজেক্টগুলো নিজে না করে অপর একজনের মাধ্যমে সে কি করিয়ে নিচ্ছে, তাই ওরা হচ্ছে কি প্যাসিভ। আর এই কাজগুলো তারা নিজেরাই করে, তাই হচ্ছে অ্যাক্টিভ। তাহলে আমি আশা করি তুমি স্পষ্ট একটা ধারণা পেয়েছো হোয়াট ইজ অ্যাক্টিভ আর হোয়াট ইজ প্যাসিভ। অ্যাক্টিভ কি নিজে করবে, আর প্যাসিভ কি অপরকে দিয়ে করাবে। তারপর দেখো, হি, শি, ইট অথবা নেম, এরা হচ্ছে কি সাবজেক্ট, অথবা কি আরেকটা কি মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব অর্থাৎ একটা বাক্যে সাবজেক্ট হিসেবে যদি এরা থাকে, অথবা কোনো বাক্যে যদি মোডাল ভার্ব থাকে। এখন বলতে পারো ভাইয়া যে মোডাল ভার্ব তো আমি চিনি না। তাহলে মোডাল ভার্ব যদি তুমি না চিনো, তাহলে তোমাকে আমি বলবো তুমি এগুলো নোট করে দাও, যে মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, হ্যাড বেটার, উড রাদার, এরা হচ্ছে কি মোডাল ভার্ব। এখন এই জিনিসগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে ওরা দুইটা আইডিয়া প্রকাশ করবে, একটা কি অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি প্যাসিভ। এখন ভাইয়া সাবজেক্ট হিসেবে যদি এরা থাকে, আর যদি আইডিয়াটা হয় অ্যাক্টিভ, অর্থাৎ কাজটা এরা নিজেরাই করে, তাহলে ভার্বের সাথে কি হবে অ্যাস অথবা ইয়েস। আর যদি মডাল ভার্ব থাকে, বাক্যটা অ্যাক্টিভ হয়, তাহলে ভার্বের কি বেস ফর্ম। আর যদি এগুলো সাবজেক্ট থাকে প্যাসিভ হয়, তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। আর যদি মডাল ভার্বে প্যাসিভ হয়, তাহলে বি প্লাস ভার্ব থ্রি হবে। যেমন ধরো,
এখানে এম ইজ আর ওয়াজ ওয়াজ এর হচ্ছে কি পাস্ট টেন্সে বসে আর এম ইজ আর হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে বসে। আর এরকম ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে ওই ভার্বের কি করতে হবে বি থ্রি করা লাগবে। একদম সহজ ভাষায় বলতে গেলে এরা সাবজেক্টে যদি অ্যাক্টিভ হয় ভার্বের সাথে হবে অ্যাজ বাই এস, কিন্তু যদি প্যাসিভ হয় অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। আর এরা এরা মডাল ভার্ব থাকা বাক্যে যদি অ্যাক্টিভ হয় বি ওয়ান, আর যদি প্যাসিভ হয় বি প্লাস ভার্ব থ্রি। আর এখানে তুমি যে নোটটা একটু খেয়াল করো, সাবজেক্ট যদি প্লুরাল অর্থাৎ কি দে হয় তাহলে মেন ভার্বের বি ওয়ান হয়, অর্থাৎ ভার্বের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, সাবজেক্ট প্লুরাল সেটা বিষয়টা আবার কি সেটা যদি তুমি জানতে চাও, সাবজেক্ট প্লুরাল হচ্ছে যদি কোনো নাউনের সাথে এস বা ইএস থাকে, মূলত বহু বচন একের বেশি বোঝাবে যেটা, সেটাই হচ্ছে কি প্লুরাল নাউন। এখন যেমন কি বয়েস, বয়ের সাথে এস করলে বয়েস, কাউয়ের সাথে এস করলে কাউয়েস, গার্লের সাথে এস করলে গার্লস, টিচারের সাথে করলে টিচার্স, স্টুডেন্টের সাথে করলে স্টুডেন্টস, ফ্লাওয়ারের সাথে করলে ফ্লাওয়ার্স। অর্থাৎ এরকম যেই নাউনগুলোর সাথে এস বা ইএস থাকে ওরাই হচ্ছে মূলত কি প্লুরাল নাউন। আর যেটা দ্বারা মনে হবে তুমি একটু বেশি বোঝাচ্ছে একের বেশি, আর ওরাই হচ্ছে কি প্লুরাল। আর ওদের প্রোনাউন হিসেবে কি ইউজ করা যায় দে। অর্থাৎ এরকম সাবজেক্ট প্লুরাল বা দে যদি থাকে মূল মূল যে ভার্বটা আছে মেইন ভার্বের কি বি ওয়ান হবে। সো এই বিষয়গুলো তুমি যদি বুঝে থাকো তাহলে চলো একটু এক্সাম্পলে দেখে নেওয়া যাক। এখানে দেখো এ টিচার একজন শিক্ষক। আচ্ছা ভাইয়া তুমি একটা জিনিস জেনে রাখবা যে সাবজেক্ট হিসেবে হি, শি, ইট ওরা সরাসরিও থাকতে পারে, অর্থাৎ বলে দিতে পারে হি অমুক, শি অমুক, অথবা কি হি শি না দিয়ে কোনো নাউন বলে দিতে পারে। তবে সে নাউনের ভিতরে তুমি খেয়াল করবা যে সেটা হিও হতে পারে, শিও হতে পারে, আবার ইটও হতে পারে। যেমনটা খেয়াল করো, এখানে যদি হি এবং শি তুমি বাদ দাও বা তুমি যদি ভাবো যে এখানে এটা নাই, তাহলে এখানে কি আছে টিচার একজন শিক্ষক, তাহলে এখন একজন শিক্ষকের প্রনাউন কি হি হতে পারে না? হ্যাঁ, ছেলে ধরলে হি, আবার মেয়ে ধরলে কি সি। সো একজন শিক্ষক হিও হতে পারে, সিও হতে পারে। তার কাজ কি টিচ করা, শিক্ষা দেওয়া। কাকে? হিজ বা হার স্টুডেন্টসদেরকে, ফ্রম হিজ বা হার হার্ট। অর্থাৎ একজন শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া তার স্টুডেন্টদেরকে তার হৃদয় থেকে। আচ্ছা ভাইয়া এই টিচার কি শিক্ষা দিতে পারবে না? হ্যাঁ পারবে। তাহলে এটা কি অ্যাক্টিভ, তাহলে ভার্বের সাথে কি হবে এস অথবা ইএস, তাই হবে কি টিচ হবে কি টিচেস, কি হবে টিচেস। ঠিক আছে, তারপর দেখো হোয়েন এ চাইল্ড যখন একটা শিশু বিয়ার জন্মায় দেয়ার জয়েস মানে তাদের পিতামাতাদের আনন্দের নো বাউন্ডস কোনো সীমা থাকে না। অর্থাৎ কোনো সন্তান যদি পৃথিবীতে আসে দেখবে যে তাদের পিতামাতাদের বাবা মায়ের আনন্দের কোনো সীমা থাকে না। আচ্ছা এখানে সাবজেক্ট কে এ চাইল্ড একটা শিশু। আচ্ছা একটা শিশু কি ছেলে বাবু হতে পারে না, মেয়ে বাবু হতে পারে না? তো যদি আমি ছেলে ধরি তাহলে হি, মেয়ে ধরলে কি সি। তার কাজ কি জন্মগ্রহণ করা। এখন তুমিই বলো একটা শিশু কি নিজে জন্মগ্রহণ করে কখনো? অবশ্যই না। তাহলে বাক্যটা কি প্যাসিভ। আর যদি প্যাসিভ হয় অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের কি হবে বি থ্রি হবে। আর যেহেতু এটা পাস্ট টেন্স নয় প্রেজেন্ট টেন্স, তাহলে এম ইজ আর আর ভার্বে কি হবে বি থ্রি। আর হি যদি আমি এই চাইল্ডটাকে যদি হি ধরি তাহলে হি এর সাথে তো এম হয় না, আর হয় না, কি হয় ইজ। আর বেয়ারের বি থ্রি কি আমরা জানি ভার্বের তিনটা ফর্ম কি, যেমন কি বি ওয়ান বি টু বি থ্রি। এরকম ভার্বের তিনটা ফর্মের মধ্যে যদি আমরা বেয়ারকে কল্পনা করি, বেয়ার হচ্ছে এক নাম্বার, ওর দুই নাম্বার হচ্ছে কি বর, আর তিন নাম্বার হচ্ছে কি বর্ন। তাহলে আমাদের দরকার কত নাম্বার তিন নাম্বার, তাই হবে কি ইজ বর্ন। তাই আমাদের এখানে কি করতে হয়েছে ইজ বর্ন। তারপরে দেখো নাহিন ওয়ার্ক হার্ড কঠোর কাজ করে ফর হিজ কেরিয়ার তার কেরিয়ারের জন্য। সাবজেক্ট কে নাহিন, নাহিন কি একটা নাম, ও কি ছেলে, ছেলে কি ধরা যায় হি। আর কাজ কি কাজ করা, কঠোর কাজ করা। ও কি করতে পারবে না? হ্যাঁ পারবে তো। তাহলে এটা কি আইডিয়া অ্যাক্টিভ, তাহলে ভার্বের সাথে কি করা লাগবে এস অথবা ইএস। তাহলে ওয়ার্ক হচ্ছে কি ওয়ার্কস, কি হচ্ছে ওয়ার্কস। তারপর দেখো ক্রিকেট প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিকেটটা খেলা হয় পুরো বিশ্ব জুড়ে। এখন প্লে মানে খেলা, কে খেলবে ক্রিকেট? না না না, ক্রিকেট তো খেলতে পারে না। তো ক্রিকেট যদি খেলতে না পারে ক্রিকেটের প্রনাউন কি ইট। ওইটা কি মানুষ না, তাহলে এটা কি বস্তু প্রাণী বা বিষয় কোনো কিছু, তাই এটার প্রনাউন হচ্ছে কি ইট। আর যদি ইট হয় আর এটা যদি প্যাসিভ হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি। তাহলে ক্রিকেট তো নিজে খেলে না কখনো, তাই অক্সিলারি ভার্ব দিয়ে তারপর ভার্বে কি দিতে হবে ভি থ্রি। তাহলে যে আমরা কি ইজ আর প্লে করেছি কি প্লেড, ইজ প্লেড। তারপর দেখো স্টুডেন্ট লাইফ কল দ্য সিড টাইম অফ লাইফ স্টুডেন্ট লাইফটাকে ছাত্র জীবনটাকে ডাকা হয় দ্য সিড টাইম জীবনের একটা বীজ বপনের সময়। আচ্ছা এখন স্টুডেন্ট লাইফ কি নিজেকে নিজে ডাকে? কখনোই না।
তাহলে স্টুডেন্ট লাইফ কি সাপোজ ধরো ইট, ও কি নিজে ডাকতে পারবে? কখনো ডাকতে পারবে না তো। তাহলে এর অন্য কেউর মাধ্যমে ডাকানো হয়, তাই কল হবে কি ইজ কল্ড। এই দেখো এখানে কি করেছে, ইজ কল্ড। তারপর দেখো দে প্লে, তারা খেলে ফুটবল রেগুলারলি, তারা নিয়মিত কি খেলে, ফুটবল খেলে। এখন দে কি প্লুরাল, সাবজেক্ট কি প্লুরাল। এখন প্লুরাল সাবজেক্ট হলে কি হয়, ভার্বের বেস ফর্ম। আর ভার্বের বেস ফর্ম কোনটা, যা আছে সেটাই। তাই কি দে প্লে ফুটবল রেগুলারলি, তো প্লের কি হবে প্লে। তারপর দেখো উই শুড রিমুভ করাপশন ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের উচিত দূর করা দুর্নীতি আমাদের সমাজ থেকে। আচ্ছা আমার কাজটা কি, দূর করা। এখানে কি ভার্ব, মডাল ভার্ব, কারণ আমরা জানি কি ক্যান কুড শ্যাল শুড এরা কি ভার্ব, মডাল। তো মডালে যদি অ্যাক্টিভ হয় বি ওয়ান হবে, আর প্যাসিভ হলে বি প্লাস ভার্ব থ্রি হবে। এখন আমরা কি দুর্নীতি বন্ধ করতে পারবো না? ও সাবজেক্ট কেটা উই, তো উই তো বন্ধ করতে পারবে। তো এটা কি অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে মডালে কি হয় বি ওয়ান। তো বি ওয়ান কোনটা, যা আছে সেটাই, তাই রিমুভের কি রিমুভ। তারপরটা খেয়াল করো, করাপশন শুড, দুর্নীতির উচিত, রিমুভ দূর করা, ফ্রম আওয়ার সোসাইটি বাই আস, আমাদের সমাজ থেকে দুর্নীতি আমাদের দ্বারা বন্ধ করা উচিত। এখন কাজটা হচ্ছে কি রিমুভ, সাবজেক্টটাকে করাপশন। এখন করাপশনকে বন্ধ করতে পারবে বা দূর করতে পারবে? অবশ্যই না। তাহলে মডাল ভার্বে বাক্যটা কি প্যাসিভ, তাহলে কি হবে বি প্লাস ভার্ব থ্রি। তাই দেখো আমি কি করেছি, বি আর রিমুভের বি থ্রি কি রিমুভড। ঠিক আছে, হোপফুলি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো এইখানে দেখো কি প্রিপোজিশন। আচ্ছা প্রিপোজিশনকে বাই, অফ, ফর, ফ্রম, ইন, উইথাউট, আফটার, বিফোর, অন, ছোটবেলা থেকে অনেক প্রিপোজিশন শিখেছি যে প্রিপোজিশন যেন সুন্দরের টিটি, শব্দের সাথে শব্দের সম্পর্কের রাখে না কোনো ত্রুটি। এরকম অনেক কবিতা লাইফে শিখেছিলাম যে প্রিপোজিশন বলতে আমরা এগুলোকে বুঝি, যেমন কি বাই, অফ, ফর, ফ্রম, ইন, উইথাউট, আফটার, বিফোর, অন। এখন যদি ভাইয়া প্রিপোজিশন কোথাও থাকে তাহলে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। আর এখানে একটা প্রিপোজিশন আছে যেটা কিনা ছদ্মবেশী, ওর নাম হচ্ছে কি টু। টু এর পরে কি হয় না, আইএনজি হয় না। টু এর পরে কি হয়, ভার্ব ওয়ান হয়। তবে হ্যাঁ, টু এর পরে আইএনজি হয় যখন কিনা সে কিছু জিনিস নিয়ে বসে, যেমন উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, লুক ফরওয়ার্ড টু, ডেভোটেড টু, গেট ইউজ টু। এই ধরনের যদি ফ্রেজ আকারে টু থাকে তাহলে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। আর যদি এরকম ফ্রেজ আকারে না থেকে সিঙ্গেল টু থাকে তাহলে ভার্বের কি হবে বেস ফর্ম হবে। ঠিক আছে, তারপর দেখো হোয়াইল। হোয়াইল মানে কি হুইল সাবান, এক কি এক জাকিতে বলে না যে সব তেল চর্বি পরিষ্কার, এর নাম কি হোয়াইল। এখন হোয়াইলের পরে যদি ভার্ব আসে, অর্থাৎ ধরো সাপোজ হোয়াইল, ওর পরে যদি এরকম ব্র্যাকেট চলে আসে কিছু না দিয়ে, তাহলে ওইখানে অবশ্যই ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। আর যদি সাবজেক্ট থাকে, ভার্বের জায়গায় যদি সাবজেক্ট দিয়ে তারপর ভার্ব দেয়, তাহলে সেখানে ওয়াজ বা ওয়ার দিয়ে তারপর কি হবে আইএনজি হবে। এখন সাবজেক্ট কি, ধরো হুইল আছে, হোয়াইল, তারপরে কি আছে আই, উই, ইউ, হি, সি, ইট, দে, নাম, ওরা হচ্ছে সাবজেক্ট। যদি হোয়াইলের পরে খালি থাকে তাহলে আইএনজি, যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ বা ওয়ার প্লাস কি আইএনজি। অর্থাৎ এক কথায় শেষ, হোয়াইলের পরে যদি থাকে খালি তাকে আইএনজি দিবে ডালি। আর যদি হোয়াইলের পরে খালি না থাকে তাহলে ওয়াজ বা ওয়ার দিয়ে তারপরে কি দিবা আইএনজি দিবা। তারপরটা খেয়াল করো, যদি ভার্ব প্লাস ভার্ব অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা একটু খেয়াল করি। দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম, ছাত্র জীবন হচ্ছে একটা মুখ্য সময় ফর প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার, আমাদের নিজেদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করতে। আচ্ছা প্রিপেয়ার এখানে কি ফর, ফর কি প্রিপোজিশন, কই ফর, এই তো ফর, ও কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তাই প্রিপেয়ার হবে কি প্রিপেয়ারিং। তারপর দেখো বাই, তাহলে বাই কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় ভার্ব ওয়ান প্লাস আইএনজি, তাহলে রিড হবে কি রিডিং। ঠিক আছে, তারপর দেখো উই রিড আমরা পড়ি, বুক বই, টু গেইন নলেজ জ্ঞান অর্জন করার জন্য। এখানে কি আছে টু, তো আমরা বলেছি যদি টু থাকে ওইটা ভার্ব ওয়ানও হতে পারে আবার ভার্বে আইএনজিও হতে পারে। যদি বি ইউজ টু, নট ইউজ টু বা উইথ এ বিউ টু, উইথ এন আই টু, এই ধরনের টু থাকে তাহলে কি হয় আইএনজি। আর যদি এইগুলো না থেকে সিঙ্গেল টু থাকে ভার্বের বেস ফর্ম। যেমন খেয়াল করো এখানে কি আছে উই রিড বুক টু, টু এর আগে কি উইথ এ বিউ টু বা উইথ এ নাই টু এগুলো আছে না, তাহলে ও কি সিঙ্গেল, সিঙ্গেল থাকলে কি ভার্বের বেস ফর্ম, তাই এখানে কি টু এর পরে কি হবে গেইনের গেইন। তারপরটা খেয়াল করো হি কেম হিয়ার সেখানে এসেছিল উইথ এ ভিউ টু
হেল্প মি, তাহলে এখানে কি টু, তার আগে কি উইথ এ ভিউ, তাহলে উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ টু থাকলে কি হয় ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে কি উইথ এ ভিউ টু, তাহলে হেল্প হবে কি হেল্পিং। তারপরে খেয়াল করো হোয়াইল, তাহলে হোয়াইলের পরে দেখো তো খালি কি না, এখানে কি সাবজেক্ট আছে অর্থাৎ আই উই এগুলা কি আছে না, তাহলে খালি থাকলে কি হয় আইএনজি, অর্থাৎ কি হোয়াইলের পরে থাকে যদি এরকম খালি সেখানে আইএনজি দিবে ডালি, তাহলে ক্রসের সাথে যদি আইএনজি করি সেটা হবে কি ক্রসিং। তারপরে খেয়াল করো হোয়াইল দে, তাহলে হোয়াইলের পরে কি আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি থাকে এখানে যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ বা ওয়ার দিয়ে কি হয় আইএনজি, এখন দের সাথে কি ওয়াজ হয় না, কি হয় ওয়ার, তাহলে ওয়ার আর ক্রস হবে কি ক্রসিং, এর জন্য কি ওয়ার ক্রসিং। তারপরে দেখো দে স্টার্ট, দে হচ্ছে সাবজেক্ট, তাহলে স্টার্ট কি ভার্ব, তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে ব্রেকেট কি ওইটা তো আরো ভার্ব, তাহলে একটা বাক্যে এটা একটা ভার্ব আরেকটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব যদি থাকে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হয় আইডি, তাই রিড করতে হবে কি রিডিং, অর্থাৎ দে স্টার্ট রিডিং ফর দেয়ার আপকামিং এক্সাম, অর্থাৎ এখানটা জি হবে সরি, এরা আপকামিং এক্সাম অর্থাৎ তাদের আসন্ন পরীক্ষার জন্য তারা কি তাদের পড়া শুরু করে দিয়েছে। তারপর দেখো সাম পিপল, কিছু মানুষ ট্রাভেল ভ্রমণ করে, ক্লাইম্ব অন দ্য রুফ, রুফ মানে কি ছাদ, অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেন, অর্থাৎ ট্রেন এবং বাসের ছাদে করে কিছু মানুষ কি করে ক্লাইম্ব অর্থাৎ ছাদের উপরে করে কি তারা ট্রাভেল করে। এখন দেখো সাম পিপল ওরা হচ্ছে সাবজেক্ট, ট্রাভেল কি ভার্ব, তাহলে ক্লাইম্ব কি আরেকটা ভার্ব, তাহলে ভার্ব প্লাস ভার্ব বা দুইটা ভার্ব যদি থাকে দ্বিতীয় ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, তাহলে এখানে ট্রাভেল একটা ভার্ব আর ক্লাইম্ব আরেকটা ভার্ব, তাহলে ক্লাইম্ব হবে কি ক্লাইম্বিং, ক্লাইম্ব হবে কি ক্লাইম্বিং। সো হোপফুলি আজকের ক্লাসটি তুমি বুঝতে পেরেছো, যদি আজকের ক্লাস থেকে তুমি একটু হলেও কিছু শিখতে পারো তাহলে অবশ্যই তুমি আমার ক্লাসটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সো তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।